মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে হত্যার কারণ হিসেবে পাওনা টাকার বিরোধ নয়, দলীয় ক্ষমতার দ্বন্দ্বকেই দায়ী করছে পুলিশ। আজ দুপুরে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এই সব তথ্য জানান। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ইসলাম বিপ্লব, জনি ইসলাম, হাসিবুল ইসলাম, শরীফুল ইসলাম শফি, আলমগীর হোসেন ও মাফিকুল ইসলাম। আধিপত্য বিস্তার এবং আর্থিক লেনদেন এই দুটো ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি। সাইবার ইনভেস্টিগেশন সেলের আধুনিক প্রযুক্তিতে দক্ষ সকল সদস্যগণ বিরতহীন প্রচেষ্টা এবং প্রযুক্তির সর্বোচ্চ যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে আরও একাধিক ব্যক্তির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়। পুলিশ সুপারের তথ্য মতে নিহত আলমগীর হোসেন ছিলেন 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে পুনরায় রাজনীতিতে সক্রিয় হন। এতে মফিকুল ইসলাম মাফি, যিনি তার অনুপস্থিতিতে ওই ওয়ার্ডে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। গণ অভ্যুত্থানের পর আলমগীর হোসেন দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হলে ক্ষমতা হারানোর শঙ্কায় পড়েন মাফি। অন্যদিকে রবিউল ইসলাম বিপ্লব গাংনী পৌর যুবদলের সম্পাদক পদে নির্বাচন করার জন্য আলমগীরের সমর্থন চেয়েছিলেন, কিন্তু আলমগীর তাকে সমর্থন না করায় উভয়ের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়। পুলিশ জানায়, আলমগীরের জনপ্রিয়তার কারণে তাকে সভাপতি পদ থেকে সরানো কঠিন হয়ে পড়েছিল। এ কারণেই তাকে হত্যা করে মাফিকে ক্ষমতার চেয়ারে বসানোর ষড়যন্ত্র করা হয়। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মোহাম্মদ রবিউল ইসলাম বিপ্লব অন্যান্য আসামিদেরকে জানান যে বাঁশবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন তার গলার কাটা তাকে সরিয়ে দিয়ে তার পদ পরিষ্কার করতে হবে। আমি আগে বলেছি, মূলত আধিপত্য বিস্তার এবং আর্থিক লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ডটি পরিকল্পনা করা হয়েছিল। ভিকটিম আলমগীরের বাড়ি গাংনী পৌরসভার 1 নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামে এবং সে একই ওয়ার্ডের যুবদলের সভাপতি। সে দীর্ঘদিন বিদেশ থাকায় একই গ্রামের মোহাম্মদ মাফিকুল ইসলাম মাফি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করত। 5 আগস্ট 2024 রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভিকটিম আলমগীর অক্টোবর 2024 সালে দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হয়। ফলে রাজনীতিতে মোহাম্মদ মাফিকুল ইসলাম মাফি কোণঠাসা হয়ে পড়ে, তার অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। আসামি বিপ্লব 4 নং ওয়ার্ডের সভাপতি এবং গাংনী পৌরসভা যুবদলের গুরুত্বপূর্ণ নেতা ও মাফির ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তী দলীয় কাউন্সিলে বিপ্লব গাংনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হওয়ার জোর প্রচেষ্টা শুরু করে। সেজন্য 1 নং ওয়ার্ডের সভাপতির সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু ভিকটিম আলমগীর বিপ্লবকে সমর্থন না দিয়ে বরং বিরোধে জড়িয়ে পড়ে। সে কারণে বিপ্লব ভিকটিম আলমগীরকে সরিয়ে মাফিকে 1 নং ওয়ার্ডের সভাপতির পদে বসানোর জন্য বিভিন্ন মহলে তদবির শুরু করে, কিন্তু আলমগীরের জনপ্রিয়তার কারণে সে ব্যর্থ হয়। ফলে ভিকটিম আলমগীর, বিপ্লব ও মাফির রাজনৈতিক রোশনালে পড়ে এবং তারা ভিকটিম আলমগীরের পথের কাঁটা হিসেবে চিহ্নিত করে যে কোনো মূল্যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হত্যার পরিকল্পনা করে। উল্লেখ্য, মেহেরপুরের গাংনী উপজেলার 16 টাকা ইউনিয়নের শহরাবাড়িয়া গ্রামের মাঠে আলমগীর হোসেন নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আলমগীর হোসেন গাংনী পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়িয়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। গত 2 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9টার দিকে শহরাবাড়িয়া গ্রামের ইসিখালীর মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেন গাংনী থানা পুলিশ। ঘটনার 24 ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত 3 নম্বর ওয়ার্ড চৌগাছা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লব সহ 3 জনকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 12 মেহেরপুর ক্যাম্প। পর্যায়ক্রমে তাদের তথ্যের ভিত্তিতে মেহেরপুর জেলা পুলিশ হত্যার সাথে জড়িত আরও 3 জন, সর্বমোট 6 জনকে আটক করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এখনো পর্যন্ত এই মামলায় গ্রেপ্তারকৃত হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মোট 6 জন আসামির প্রত্যেককেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সর্বমোট 5 জন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলাটির বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।